এই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার, ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারি। কিন্তু গতকালকে তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলেন, যেই বছর তার বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে যতগুলো তাফসীর মাহফিল ছিল সব মাহফিলকে তিনি স্থগিত ঘোষণা করেছেন, তিনি মাহফিলগুলো করবেন না। কারণ কি বলতেছে, নির্বাচনের আগে প্রশাসনিক জটিলতা হতে পারে, মাহফিলে নিরাপত্তা দিতে সরকার হিমশিম খেতে পারে, এই জন্য মাহফিল বন্ধ করলাম। মিজানুর রহমান আজহারি ভাইকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, তার প্রতি আমাদের সাগর ভরা ভালোবাসা। কিন্তু ভাইকে বলতে চাই, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটা ভেবে চিন্তে নেওয়া দরকার ছিল। জাতির টার্নিং পয়েন্টে, এই কঠিন মুভমেন্টে, এই ক্রাইসিস সংলগ্নে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনার দুই একটা হলেও মাহফিল করা দরকার ছিল। জাতি কি করবে, কোন দিকে যাবে, কি করে জাতি ঐক্যবদ্ধ থাকবে, কি করে এই দেশকে আমরা এগিয়ে নেব, স্বৈরাচারের মোকাবেলা করব, এই দেশকে উন্নত করব, কিভাবে জমিনে শান্তি ফিরে আসবে, কোরআন সুন্নাহর আলোকে এই দিক নির্দেশনা আপনার দেওয়াটা বড় জরুরি ছিল। আপনি উদাহরণ দিলেন যে মাহফিলের নিরাপত্তা হবে না। আমি প্রশ্ন করতে চাই, তারেক জিয়া দেশে ফিরবেন, খালেদা জিয়া 3 আসনে নির্বাচন করবেন, সমাবেশে বক্তব্য দেবেন, জামাত ইসলামীর বক্তব্য দেবেন, চরমনের পীর বক্তব্য দেবেন। আমার প্রশ্ন হলো, সমাবেশে যদি সরকার নিরাপত্তা দিতে পারে, কোরআনের মাহফিলে কেন নিরাপত্তা দিতে পারবে না? বরং আমি তো আরো মনে করি, সমাবেশে সেনাবাহিনী নিরাপত্তার লোকের দরকার, মাহফিলে কোনো নিরাপত্তার লোকের দরকার নাই। এই যে আজকের মাহফিলে 10-15 হাজার লোক আপনারা উপস্থিত হয়েছেন, কোন নিরাপত্তার লোকের দরকার হচ্ছে? কোরআনের মাহফিলে নিরাপত্তার দরকার হয় না। কোরআনের মাহফিল হলো জান্নাতের বাগান, এটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে নিরাপত্তা দেয়। আর আপনি বলতেছেন মাহফিল বন্ধ, আইন শৃঙ্খলা অবনতি ঘটবে। তাহলে আমার প্রশ্ন, যদি এই দেশের সরকার আজহারি রাত বিভাগে একটা মাহফিলের নিরাপত্তা দিতে না পারে, 300 আসনে একদিনে যদি নির্বাচন হয়, তারা 18 কোটি জনগণকে কেমনে নিরাপত্তা দেবে? এটা তো জাতির কাছে প্রশ্ন। সুতরাং ভেবে দেখার সময় এসেছে। আজহার ভাইকে অনুরোধ করে বলবো, আবারও পূর্ণ বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন, দুই একটা হলেও মাহফিল করেন, জাতিকে দিক নির্দেশনা দেন। আর সরকারকে বলবো, ইসলামের অনুষ্ঠান নিয়ে দয়া করে টাল বাহানা করবেন না। এই মাসের 26 তারিখে ডাক্তার জাকির নায়েকের আসার কথা ছিল বাংলাদেশে। আপনারা কি জানেন, এই দেশের সরকার সফর বাতিল করে দিয়েছে, বলতেছে নিরাপত্তা দিতে পারবো না। যদি ডাক্তার জাকির নায়েকের নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের পদত্যাগ করা দরকার। আপনার দেশের কিসের নিরাপত্তা দেবেন? এক জাকির নায়েককে আসতে দিল না, কারণ একটাই, ভারত নিষেধ করেছে। ওই ভারত বলেছিল যে ডাক্তার জাকির নায়েক অপরাধী, তাকে গ্রেফতার করে আমাদের হাতে উঠাইয়া দিতে হবে, ফেরত দিতে হবে। তবে ভারতকে বলতে চাই, তোমরা ডাক্তার জাকির নায়েককে ফেরত চাচ্ছ, যে 2000 মানুষকে হত্যা করে ওই স্বৈরাচার ডাইনি হাসিনা দিল্লিতে পালিয়ে আছে, ওকে ফিরাইয়া দাও। কথা কর না কেন? ওকে তোমরা বউ সাজাইয়া স্বামীর আদর দেবা, আর ডাক্তার জাকির নায়েককে ফেরত চাওয়া, এটা মামু বাড়ির আবদার ছাড়া কিছু হতে পারে না। কিন্তু সরকার ওই ভারতকে খুশি করার জন্য জাকির নায়েকের সফর বাতিল করেছে। এর দ্বারা তৌহিদি জনতার মনের মধ্যে আঘাত লেগেছে। সরকারকে বলতেছে, আপনারা ক্ষমতায় টিকে আছেন আলেমদের সমর্থনের কারণে। সুতরাং ইসলামের উপর আঘাত আছে, কোরআনের উপর আঘাত আছে। দয়া করে এমন সিদ্ধান্ত থেকে আপনাদের ফিরে আসতে হবে।